আমাদের গতকালকে আমরা ৮টি উপজেলায় ডিপ্লয় করেছিলাম। ৮টি উপজেলায় আমরা সবগুলিতে পৌঁছতে পারিনি পানির জন্য। আমরা ৬টি উপজেলা পৌঁছেছিলাম। এই ৮টি ছাড়াও আজকে আমরা আরও 4টি উপজেলায় আমাদের সেনাদল পাঠিয়েছি। এর মধ্যে জনতাপুর আছে, কানাইঘাট আছে, সদর আছে, সিলেট সদর আছে, দক্ষিণ সুরমা আছে। সেই সাথে আমাদের সাথে উদ্ধার কার্যে যোগ দিয়েছে আজকে হচ্ছে আমাদের প্যারাকমান্ডো ব্রিগেড যেটা আছে, সেই প্যারাকমান্ডো ব্রিগেডও যোগ দিয়েছে। বাংলাদেশ নেভিও আসছে, তারা এখনও উদ্ধার কার্য শুরু করে না, হয়তো কালকে থেকে তারা উদ্ধার কার্য পরিচালনা করতে পারবে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিন্তু আরও অনেক চরম অবনতি হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের উপজেলাগুলি যে রাস্তাঘাটগুলি ডুবে গেছে, যে কারণে আমাদের উদ্ধার কার্যটা কিছুটা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড স্রোত এবং বৃষ্টির কারণে আজকে উদ্ধার কার্যটা কিছুটা ব্যাহত হয়েছে। তবু আমরা চেষ্টা করছি যে আইসোলেটেড যারা হয়ে গেছে বন্যার কারণে, পানিবন্দী যারা হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে মানে আশ্রয় শিবিরগুলিতে নিয়ে আসতে। তো মুশকিলটা হচ্ছে অসংখ্য মানুষ, এখানে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে। তো সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি। তো আমরা আমাদের সমস্ত চেষ্টা করছি, আমাদের যে সামর্থ্যগুলি আছে, আমাদের যে বুটগুলি আছে, সবগুলি ব্যবহার করে আমরা চেষ্টা করছি যে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। এবং এই আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সেনা সদর দপ্তর থেকে আমাদের ঢাকা যে ইঞ্জিনিয়ার আছে তারাও অনেকগুলি বোট আমাদের কাছে পাঠিয়েছে, কুমিল্লা থেকে পাঠিয়েছে, চট্টগ্রাম থেকেও একটা টিম আমাদের কাছে পাঠিয়েছে। এই 3টা টিম আমাদের সাথে আজকে থেকে কাজ করা শুরু করেছে, সাথে আমাদের প্যারাকমান্ডো ব্রিগেডও কাজ করা শুরু করেছে। তা আমরা আশা করি কালকের মধ্যে আমরা আরও ইন্টেরিয়রে তাহেরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জে আমরা কালকের মধ্যে পৌঁছে যাব বলে আমরা আশা করছি। এবং আমরা আমাদের ত্রাণ কার্যক্রমগুলি সেভাবেই এগিয়ে নিয়ে যাব আশা করি। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কত লাখ মানুষ পানিবন্দী আছে আপনাদের কাছে যে তথ্যটা আছে সেই তথ্য অনুযায়ী? আমাদের কাছে আসলে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের তথ্য আসতেছে, বিদেশ থেকেও আমাদের সাথে যোগাযোগ করছে। তো সেই তথ্যগুলি দিয়ে একজ্যাক্ট সংখ্যাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এটুকু বলতে পারি মেইন টাউনগুলি ছাড়া, উপজেলার সদরগুলি ছাড়া পুরো এলাকাটাকেই কিন্তু পানিবন্দী। এখানে যত মানুষ আছে সবাই পানিবন্দী। কিছু কিছু জায়গায় আছে যে হাউদের পাশে তারা একেবারে আইসোলেট হয়ে গেছে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো সেইগুলি আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি, একেবারে দূরে যারা আছে তাদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছি তাদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা, আপনারা লজিস্টিক সাপোর্ট নিয়ে আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন? আমরা গতকালকে 9টা ইউনিট ডেপ্লয় করেছিলাম, 9টা ব্যাটালিয়ন ডেপ্লয় করেছিলাম। সেই সাথে আজকে আরও 3টা ব্যাটালিয়ন যোগ দিয়েছে। সেই 3টা ব্যাটালিয়ন এবং প্যারা কমান্ডো সহ আরও 4টা ব্যাটালিয়ন যোগ দিয়েছে। তাহলে আমাদের টোটাল এখন 13টা ব্যাটালিয়ন কাজ করছে এখানে। এই পর্যন্ত আমরা এই উদ্ধারের পাশাপাশি আপনারা চিকিৎসা সেবাও দিচ্ছেন, আমরা যতটুকু সময় জেনেছি, বা ত্রাণ সামগ্রী দিচ্ছি। কী পরিমাণ ত্রাণ এই পর্যন্ত আপনারা দিয়েছেন বা আগামীতে দেওয়ার ব্যাপারে আপনাদের স্টকে আছে? আমরা আমাদের 4টা মেডিকেল টিম কাজ করছে, বিভিন্ন উপজেলায় 4টা মেডিকেল টিম কাজ করছে। আর ত্রাণটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা আজকে 1000 প্যাকেট আমরা ডিস্ট্রিবিউট করেছি। এটা হচ্ছে শুধু প্যাকেট আকারে। এছাড়াও আমাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলি, কারণ সবগুলিতে লোকাল প্রশাসনও পৌঁছতে পারে নাই, সেইগুলিতে আমরা আমাদের সৈনিকদের জন্য যা বরাদ্দ ছিল ওখান থেকেই আমরা দিয়ে দিচ্ছি। যা পাই হাতের কাছে যা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সৈনিকদের বরাদ্দ থেকেই দিচ্ছি। ওটাই আর হিসাব করে আসলে বলা যাবে না, কারণ যে যেখানে পারছে আমাদের সেনাদল যেখানে আসে তাদের যা আছে তাদের খাবারের জন্য সেখান থেকে তারা শেয়ার করে নিচ্ছে। আর অর্গানাইজভাবে আমরা আজকে 1000 প্যাকেট আমরা ডিস্ট্রিবিউট করেছি।